এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বয়সে ছাড়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলাকারী 2016তে উত্তীর্ণ না হয়ে বয়সে ছাড় চেয়ে মামলা করেন এবং সেই মামলাতেই হাইকোর্টে খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বয়সে ছাড় চেয়ে আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। আরও একবার জানিয়ে রাখবো, এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বয়সে ছাড়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলাকারী 2016তে উত্তীর্ণ না হয়ে বয়সে ছাড় চেয়ে মামলা করেন এবং সেই মামলায় হাইকোর্টে খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বয়সে ছাড় চেয়ে আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি লাগ। পীযূষ দা, শীর্ষ আদালত কি রায় দিল? দেখো, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুটি বেঞ্চে যে রাজ্যের নতুন এসএসসির বিজ্ঞপ্তিতে বয়সের ছাড় নিয়ে যে মামলা দায়ের হয়েছিল তা কিন্তু দুটি বেঞ্চে খারিজ হয়ে যায়। এরপরে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বয়সের ছাড় চেয়ে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দেয়, মানবিকতার খাতিরে একমাত্র সোমা রায়ের চাকরি রাখা হয়েছিল। ওই ধরনের অবস্থার প্রেক্ষিতে চাকরিতে বয়সের ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু সেই ছাড় সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা কিন্তু তাদের রায় পরিষ্কার বলা রয়েছে, যে কেউ বয়সের ছাড় চেয়ে আবেদন জানাতে পারে না। মামলাকারীরা আবেদন হচ্ছে 2016 সালে তাদের নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তারা উত্তীর্ণ হয়নি, ওয়েটিং লিস্টে ছিলেন। তারা বয়সের ছাড় চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের সেই আবেদন খারিজ করে দেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে তারা আবেদন জানায়, সেই আবেদনও খারিজ হয়ে যায়। অবশেষে কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন এই চাকরি প্রার্থীরা। তো তাদের রায় ও তাদের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ধন্যবাদ পীযূষ দা, আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।